হ্যাঁ, নমস্কার। আমি কমল চক্রবর্তী। আমরা শিলচর হিউম্যান সায়েন্স ফোরাম থেকে আজকে খুব আনন্দের দিন যে আমাদের একজন সাংবাদিক সঞ্জীব ভট্টাচার্য উনি জন্মদিন উপলক্ষে আজ দেহদান অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন। আসলে এটা এইসব করার মধ্য দিয়ে আমরা যত বেশি আমরা এসব মানুষ এগিয়ে আসবে তাতে আমাদের একটা লাভ হবে যে শিলচর যে মেডিকেল কলেজ হোক বা যে কোনো মেডিকেল কলেজের চিকিৎসা ক্ষেত্রে আমাদের এই দেহটা কিন্তু খুব প্রয়োজন। সেই চিকিৎসা ক্ষেত্রে যাতে ব্যবহার করা হয় সেই জন্যই আমরা এই ধরনের প্রোগ্রামটা করে থাকি। এবং সঞ্জীব ভট্টাচার্য আজকে এই কাজটা করার জন্য আমরা সঞ্জীব ভট্টাচার্যকে আমরা ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি ফারুক লস্কর, হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে আজকের এই মহান দিনে সঞ্জীব ভট্টাচার্যের মহাশয়ের জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করার জন্য আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্যে যে আজকে সঞ্জীব ভট্টাচার্য ওনার মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং পাশাপাশি ওনার সহধর্মী মালবিকা ভট্টাচার্যকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে উনি যেভাবে ওনার হাজব্যান্ডের মরণোত্তর দেহদানের জন্য সাহায্যের সঠিক সহধর্মিনী হিসাবে যেটা পালন করে এটা করেছেন বলে মনে করি। যাই হোক, কথা হচ্ছে মরণোত্তর দেহদান আমি কেন করব? প্রথম প্রশ্ন এটা। মরণোত্তর দেহদান হচ্ছে চিকিৎসা শাস্ত্রের উন্নতির জন্য এবং অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে মুক্ত একটা সমাজ গঠনের লক্ষ্যে আমরা এই মরণোত্তর দেহদান আন্দোলন বিগত প্রায় 20 বছর হয়ে গেছে আমরা চালিয়ে যাচ্ছি। আমরা এর ইতিমধ্যে 12 জনের দেহ মেডিকেল কলেজে অলরেডি হস্তান্তর করে নিয়েছি। আর কথা হচ্ছে যে প্রথম যে আমি বলেছিলাম যে কেন আমি মরণোত্তর দেহদান করব। মরণোত্তর দেহদান আমি প্রথমত এজন্য করব যে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য এবং সুচিকিৎসক গঠনের জন্য আমি মেডিকেল কলেজে আমার দেহটাকে আমি দান করছি। এখন কথা হচ্ছে, প্রশ্ন আসতে পারে মেডিকেল কলেজে দানের পর দেহটা কি হবে, দেহটা বা দেহটা দিয়ে কি করা হয়। আমাদের এই দেহ প্রথমত যে কাজটা হয় এটা চিকিৎসা শাস্ত্রের প্রাথমিক একটা চিকিৎসা বিজ্ঞানের প্রথম স্তরের MBBS এর ছাত্রদের অ্যানাটমি বিভাগে অ্যানাটমি সম্বন্ধে এবং ফিজিওলজি সম্বন্ধে জানার জন্য মরদেহ নিয়ে ডিসেকশন করতে হয়, ব্যবচ্ছেদ যেটাকে বলে, করে কাটাছেড়া করে মরদেহ নিয়ে সে তার জ্ঞান আরও বাড়ায়। কথা হচ্ছে এই অ্যানাটমির এই কাটাছেড়ার বর্তমান বা অতীতে কি ছিল এটাও একটা জানার দরকার আছে। প্রথমত আমাদের দেশে মানুষ বডি পাওয়া যায় না, আগে লাওয়ারিশ পাওয়া যেত, এখন লাওয়ারিশ একটা আইন হয়ে গেছে সরকারের 48 ঘন্টা এটা মর্গে রাখার পর তারপর এটা যদি কোনো ক্লেম আর না পাওয়া যায় তাহলে এটা তার সৎকার করে নেওয়া যায়। এখন কথা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কথা বলছি, আমরা বডি পাওয়া যাচ্ছে না, গতিকে আমি
সবাইকে এজন্য এটাই বলবো, সমাজের সকল শ্রেণীর কাছে যে একটা অনুরোধ, আপনারা একটা ভালো করে চিন্তা করে দেখুন যে আমার চিকিৎসা শাস্ত্র যদি উন্নত না হয়, চিকিৎসা বিদ্যা যদি ভালো চিকিৎসক যদি সমাজে তৈরি না হয়, তাহলে হয়তো আমার চিকিৎসা বিজ্ঞানও উন্নত হবে না। এই জন্য আমাদের বেশি বেশি করে বর্তমান বেশি বেশি করে মরণোত্তর দেহদান করা উচিত। বর্তমান ভারতবর্ষে প্রতি বছর 5 লক্ষ মানুষ মারা যায় শুধু অঙ্গ প্রত্যঙ্গের অভাব। এবং কথা হচ্ছে আমাদের এই দেহতে শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ কী কী অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে এটাও একটা জানার বিষয় আছে। আমাদের 60টা অঙ্গ কাজে লাগে, অর্গ্যান যেটাকে বলি, আর প্রায় 8টা টিস্যু। এই 2 ভাগে ভাগ হয়, কাজে লাগে। আপাতত প্রথমত জীবিত দেহ এবং মৃতদেহের থেকে অর্গ্যান নেওয়া হয়। এবং জীবিত দেহের আমার কী কী অর্গ্যান, যেমন ধরুন জীবিত দেহের আমরা সাধারণত যেটা দুটো থাকে, যেমন কিডনি দুটো আছে, একটা যে কোনো কেউ জীবিত লোক একটা দিতে পারে, একটা চক্ষু দিতে পারে। তারপরে যেমন রক্ত আছে, লিভার আছে। আর মৃত ব্যক্তির বাকি অনেক অর্গান, লিভার, কিডনি, হার্ট, প্যানক্রিয়াস, স্কিন, বোন, লিগামেন্ট ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা একটা অনেক বিশাল বড় বিষয়। আমি এইটুকু সঞ্জীব ভট্টাচার্য এবং ওনার পরিবারকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে, যেটা ইন্দ্রাণী ভট্টাচার্য বলেছেন বা কমল চক্রবর্তীও বলেছেন, যে এই আন্দোলনকে সমাজের স্বার্থে একটা সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে যত বেশি আপনারা এগিয়ে আসবেন, তত আমাদের সমাজ একটা উন্নত স্তরে যাবে, একটা সুস্থ সমাজ গঠন হবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ।